স্কুলের বাৎসরিক অনুষ্ঠান, তাই শত ব্যস্ততাকে কাটিয়েও অনুষ্ঠানে আসতে হবে। এই ইচ্ছা নিয়েই রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে ভিড় দেখা গেল চোখে পড়ার মতো। বয়সকে তোয়াক্কা না করে অসুস্থতাকে পিছনে ফেলে বহু ছাত্রী থেকে শিক্ষিকা, শিক্ষক, এমনকি ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও দেখা গেল এই অনুষ্ঠানে আসতে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের অনুষ্ঠান বারাসাত বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসাক। এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বনী মুখার্জি ও শ্রী কাজী মাসুম আক্তার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেভাবে সাইবার জালিয়াতি হচ্ছে, এই কি বলবেন? মা বাবার ভাবা উচিত। ফার্স্ট অফ অল, যেহেতু স্কুলে এসেছি সেই অ্যাঙ্গেলে বলি, মা বাবার ভালো ভাবা উচিত। একটু আগেই আমি আর প্রিন্সিপাল ম্যাডাম বসে এটাই ডিসকাস করছিলাম যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভুল প্রচার করছে এবং বাচ্চারা যেভাবে শিখছে সেটার থেকে, তাই সেটা কিভাবে প্রপারলি মিসইউজ না করে ইউজ করবে, সেটাকে কিভাবে প্রপারলি শিখবে, সেটা আমার মনে হয় মা বাবার গাইডেন্সে বাচ্চাদের ব্যবহার করা উচিত। এবং আজকাল দেখেছি কোনো কিছু হলেই, মানে বাচ্চা খাচ্ছে না, তাকে মোবাইল হাতে দিয়ে দিলাম, কাঁদছে, কিছু মানে দুষ্টুমি করবে, তাহলে হাতে মোবাইল দিয়ে দিলাম। এই বাইরে খেলাধুলাও কমে গেছে, আর এই যে মোবাইল কালচারটা হাতে, আমরা নিজেরাও কোথাও একটা এই মোবাইলের দাস হয়ে গেছি। আমরা তো তাও বড় যারা আছি তারা হয়তো ভেবেচিন্তে ব্যবহার করতে পারি কাজের ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় ছোটরা যখন ব্যবহার করবে এই গাইডেন্সটা খুব প্রচুরভাবে প্রয়োজন। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন ফোন মারফত বলা হচ্ছে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, দিল্লি পুলিশ বলুন, মুম্বাই পুলিশ বলুন, আপনাদেরকে ট্র্যাক করা হচ্ছে, আপনাদের নাম্বারটাকে ট্র্যাক করা হয়েছে এবং বিভিন্ন ফোন আসছে শুধু নিচু স্তরের, উঁচু স্তরের মানুষের সাথে জড়িয়ে পড়ছে। এটা কি বলবো? না, উঁচু স্তরের মানুষ জড়িয়ে পড়ছে না, মানে আমাদের কাছেও আসছে, আমার কাছেও এসছে, সেটা নয়। মানুষকে অ্যাওয়্যার হওয়ার দরকার। আর আমার তো এখন তো যারা সার্ভিস প্রোভাইডাররা আছে ওখান থেকে তো ডিপার্টমেন্ট থেকে বলাও হয়েছে, ওরাও অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে। তো এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ব্যাপার রয়েছে, এবং মানুষ একটু বুদ্ধি খাটিয়ে চললে, একটু কমন সেন্সটা ইউজ করলে, একটু সাবধান থাকলে, তাহলে আমার মনে হয় এগুলো অ্যাভয়েড করা যেতে পারে। না, অনুষ্ঠানে এসে তো ভালো লাগারই কথা, তার কারণ এখানে মানে যে কোনো স্কুলের এরকম অ্যানুয়াল ফাংশন কিংবা অ্যানুয়াল স্পোর্টস এতে গেলে মানে নিজে আসলে নিজের স্কুলের দিনেতে ফিরে যাই। তো নিজে অনেক কালচারাল প্রোগ্রামে নিজের অ্যানুয়াল ডেতেও পার্টিসিপেট করতাম, এবং সেদিনকে নানানভাবে মানে প্রাইজ পাওয়া, এইসবগুলো যে ছিল, এইগুলো খুব অ্যাট্রাকশনের জায়গা ছিল ছোটবেলা থেকে। তাই ওই জায়গাগুলো তো আর নতুন করে উপভোগ করার কোনো জায়গা নেই, তাই এইসব জায়গায় এসে স্কুলে এসে খুবই ভালো লাগে। আর রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুলেতে এসে এবং এখানে যে স্টাফ এবং প্রিন্সিপাল ম্যাডাম সবাই এত ভালো, সবার ব্যবহার এত সবকিছু ভালো, তাই সত্যি খুব ভালো লাগছে এদের সবার সাথে এই জায়গাটায় আজকের অনুষ্ঠান। আজকে আমাদের অ্যানুয়াল ডে র্যাপসডি, রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুলের বারাসাতের র্যাপসডি। এই প্রোগ্রামে আমাদের স্কুলের বাচ্চারা একদম ছোট, নার্সারি থেকে একদম বড় যে ক্লাস 7 অব্দি এখন আছে আমাদের, ওরা সবাই পার্টিসিপেট করছে। এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, অল্প নাটক আছে, গান আছে, নাচ আছে, কিন্তু এই সবগুলোর মধ্যেই আমাদের একটা থিম আছে, যেটা আমরা কি অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমরা অডিয়েন্সকে, বাবা মাদেরকে নিয়ে যেতে চাই যে হ্যাপিনেসটা, এই খুশি জিনিসটা কত রকম ভাবে বাচ্চারা পেতে পারে। সেইভাবে বাচ্চারাদেরকে আমরা তৈরি করেছি এই অনুষ্ঠানের জন্য, যাতে ওদের বাবা মারাও দেখে খুশি হয় যে ওরা এত সুন্দর পারফর্ম করছে, কিন্তু উইথ আ মেসেজ যে জীবনে খুশি থাকতে গেলে, যেমন ম্যাম বলেছিল, আমাদের চিফ গেস্ট বলেছেন যে মোবাইলের সবাই দাস হয়ে গেছে, যে মোবাইলের জগতই সব না, আনন্দ করে নাচ গান খেলা করেও বাচ্চারা হেলদি এবং খুশি থাকতে পারে। ম্যাডাম, একটা জিনিস ছোটবেলা আজ থেকে 10-12 বছর আগেও আমরা দেখেছি কোনো প্রোগ্রাম হোক, অ্যানুয়াল প্রোগ্রাম হোক বা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হোক, সমস্ত কিছু মাঠে হোক, ছোট বাচ্চারা এনজয় করছে। সেটা এখন 4 দেওয়ালের মধ্যে চলে আসছে না আস্তে আস্তে? সেটা আপনারা প্র্যাকটিক্যালি জানেন, মাঠ আজকাল বন্ধ হয়ে যাচ্ছে, চারিদিকে মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্ট উঠে মাঠ বন্ধ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের স্কুল এইটা চেষ্টা করছে
যে যেগুলো ওরা বাইরে করতো, যোগা করা, ক্যারাটে করা, একটু খেলাধুলো, নাচ গান, এগুলো দিয়েই আমরা ওদেরকে আবার সেই মাঠের অভাবটা পূরণ করে দিতে চাই। সেটাই আমাদের স্কুল চেষ্টা করছে, যাতে ওই অভাবটা পূরণ করে ওরা একটা হেলদি আর সুস্থ হয়ে এই জগতে থাকে। আপনার নাম? আমার নাম পিয়ালি ধর।